সাভারের আশুলিয়া বিক্ষোভের জের ধরে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হন। গুলিবিদ্ধ হয়ে 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এই মুহূর্তে শিল্পাঞ্চল এলাকার কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী মাহফুজুর রহমান নিপু খোঁজ খবর রাখছেন। নিপু, গতকালকের যে ঘটনা ঘটলো এরপরে আজকের শিল্পাঞ্চলের কি পরিস্থিতি দেখছেন, যদিও একেবারেই সকালবেলা, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি আসলে সবচেয়ে ভোগান্তির কারণ হয়েছে গতকালকে ঠিক এই সময়টায় 8টা থেকেই কিন্তু একটি পোশাক কারখানার শ্রমিকরা অর্থাৎ বার্স গ্রুপের শ্রমিকরা তারা চন্দ্র মহাসড়কটি অবরোধ করে রেখেছে। এখন পর্যন্ত সেই শ্রমিকরা কিন্তু এখনো পর্যন্ত তারা অবরোধ রেখেছে, অর্থাৎ গোটা শিল্পাঞ্চলের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে নবীনগর চন্দ্রা, সেই নবীনগর চন্দ্রা সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে। শত শত গাড়ির সেই 24 ঘন্টা যাবতে কিন্তু দীর্ঘ যানজট পড়েছে। কোনো গাড়ি এদিক থেকে কোনো দিকে নড়াচড়া করা যাচ্ছে না। কেউ কেউ সারা রাত্র কিন্তু এই গাড়িতেই কাটিয়েছে এবং দুর্ভোগ আছে। এছাড়া যে গতকালকের যে ঘটনা, এখন পর্যন্ত কিন্তু থানায় কোনো অভিযোগই দেননি বাদী পক্ষ বা যারা মামলা করবেন এমন কেউ। এই বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়াও সকালে আমরা দেখেছি বা শিল্প পুলিশের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু খোলা রয়েছে। তবে যে কয়টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো আসলে সময় যেহেতু 8টা থেকেই শিল্প কারখানাগুলো খোলা রাখা হয়, এই জন্য আসলে কখন কতগুলো সংখ্যা এগুলো কিন্তু হয়তো আরো ঘন্টা 2 পরে আমরা নিশ্চিত হব। নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ নিপু।